कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि। আমার আব্বা জানেরা, এত প্রচন্ড গরম যে গরমে মানুষ বাইরে বাহির হতে পারছে না। এই প্রচন্ড গরম এবং রোজা রেখে কথা বলাটাও আমাদের জন্য কষ্ট। তথাপিও আল্লাহর কথা, রসুলের কথা বললে অনেক লাভ হয়। আমরা তো ইমানদার। ইমানদার তো তাকে বলে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ছেলে বুড়ে বাপ মা এমনকি নিজের জানের থেকেও বেশি যে আল্লাহ রসুলকে ভালোবাসে, সেই তো ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কষ্ট হলো আল্লাহ রসুলকে যখন ভালোবাসি, আল্লাহ রসুলের কথা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয়, খুব সামান্য কিছু দিন আমরা এই দুনিয়াতে নিয়ে এসেছি। আর নির্দিষ্ট কেউ বলতে পারবে না, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, কেউ একদিনের, কেউ দুদিনের, কেউ 1 মাসের, কেউ 2 মাসের, কেউ 10 বছর, কেউ 50 বছর, কেউ 20 বছর, কিন্তু 100 আর পার হচ্ছে না। এর মধ্যে প্রত্যেককে চলে যেতে হবে। নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না কতদিন, কিন্তু মৃত্যু হবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। এই পৃথিবীতে কিছুটা দিন আমাদেরকে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন দিয়েছেন, যাতে করে আমরা তিনার খুশির কাজ, যে কাজ করলে তিনি খুশি হয়, সেই কাজগুলো করতে পারি। এই কাজগুলো করে যদি আমরা যাই, তাহলে ময়দানে মাশর বিচারের একটা দিন হবে। কোরআনের ভাষায় সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। যেদিন সবাইকে উঠাবে, যেমন নাগল দিলে মাঠ থেকে আলু ওঠে, জমিন থেকে মানুষ উঠবে, সেদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফু দেবে। মুসলিম হোক আর অমুসলিম হোক, প্রত্যেকটা মানুষ সেদিন জমিন থেকে উঠবে। সেদিনটা হবে বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিনে সৃষ্টিকর্তা জিজ্ঞাসা করবে, জমিন কার ছিল? আমরা বলবো আপনার। বিশ্বাসীরাও বলবে সেদিন আপনার, অবিশ্বাসীরাও বলবে আপনার। কেন ময়দানে মাশর এত ভয়ঙ্কর হবে? এই সামান্য গরমে আমরা নিঃশ্বাস নিতে পারছি না। এসি যদিও চালানো হচ্ছে, এসিও কাজ করছে না। অনেক সময় দেখা যাচ্ছে গো করে এসি রয়ে যাচ্ছে, মানে ঠান্ডা করতে পারছে না, এসিও ফেল। তারপরেও কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, গায়ে পানি দেওয়া থেকে শুরু করে, ভিজে কাপড় পরা থেকে শুরু করে, ছাতে খড় ভিজিয়ে পানি ঢালা থেকে শুরু করে, ইত্যাদি ইত্যাদি। কেউ গাছতলায়, যেমন করে খুশি চেষ্টা কিন্তু চালাচ্ছি। পাখার সামনে কেউ বরফ দিয়ে দিচ্ছে, হাওয়া আসবে। কেউ পাখার পিছনে ভিজে গামছা দিচ্ছে একটু আরামের জন্য। কিন্তু এর থেকে হাজারো কোটির গুণ গরম হবে ময়দানে মাশর। যেদিন মাথার এক বেগদা ইখতিলা এক হাত ওপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। খুব ভালো করে শুনুন, ভাইজানকে নিয়ে আসছেন রাস্তা দিয়ে তাকবীর দিয়ে। আমি মাহফুজ ভাইকে বলেছিলাম যে খবরদার অমুসলিম ভাইদের এলাকায় নিজের ধর্মীয় স্লোগান দেবে না। কেন? তোমার ধর্ম তোমার জন্য, তার ধর্ম তার জন্য। দেশটা তোমার আমার বাপের নয়, আর তাদেরও বাপের নয়, দেশটা আমাদের সবার। তাই সম্প্রীতি ভ্রাতৃত্বটাকে বজায় রাখুন, ধর্ম হৃদয়ে রাখুন। পাড়ায় পাড়ায় ধর্ম ইদিক উদিক শুধু হই হই করে দেখিয়ে লাভ নেই। এরপরও শুনলাম একজন দুজন তাকবীর দিচ্ছে, কিন্তু গালও চালাচ্ছে। তার মানে কি? কি বুঝলেন?
আল্লাহকে সাক্ষী রেখে বলছে এইরকম শুকনো মুসলমান আব্বাস সিদ্দিকীর প্রয়োজন নাই। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হয়তো দুনিয়াদার কোনো পাইকারি ব্যাপারী আপনাকে তেল দিতে পারে, কেন তার রাজনীতির ভোটের স্বার্থে। আমি হুজুর আপনাদেরকে বাঁচাবার স্বার্থে হয়তো রাজনীতির কথা অনেক জায়গায় বলি, কিন্তু আজকে বলবো না, এটা ধর্মসভা। কিন্তু আমি বলি বা মানুষকে বুঝাই, পরামর্শ দিই, করা দরকার আছে। কিন্তু ওই ধর্মকে মিটিয়ে দিয়ে যারা ভাববেন যে হুজুর মনে হয় সব মেনে নেবেন, না, অত সহজ নয়। কেন? আমি জানি শান্তি একজনই দিতে পারে, তিনি আল্লাহ। তুমি কত বড় পাওয়ার নিয়ে বসে থাকবে? তুরস্কে 8 ঘন্টার মধ্যে পুরো হাজার হাজার বিল্ডিং কে আল্লাহ ধ্বংস করে দিল। দরকার আছে মেহনত করা, করতে হবে, দরকার আছে ব্যবসা করার, করতে হবে। তা বলে মানুষকে ঠকিয়ে নয়, আল্লাহর বিরোধী গিয়ে নয়। আজকে সামান্য গরমের বাহানায় বহুত মুসলমানের ছেলেরা রোজা রাখে না। লজ্জা! তুমি এত বড় নিকৃষ্ট, এত বড় বিহায়া। তোমার মালিক তোমাকে 11 মাস ধরে খাওয়াচ্ছে, বাঁচিয়ে রেখেছে, নিঃশ্বাস দিচ্ছে তোমাকে, এখনো তোমার সুস্থতা জিন্দেগি দিয়েছে, তোমার এই শরীরের উপকারের জন্য তোমাকে রোজা রাখতে বলেছে। তোমার আমার মালিকের বয়ে গেছে যে তুমি রোজা রাখলে আল্লাহর লাভ হবে, না রাখলে আল্লাহর ক্ষতি হবে, তা নয়। তুমি আমি রোজা রাখলে তোমার আমার উপকার আছে। এই পেটের মধ্যে একভাবে খাদ্য পানি যাওয়াতে এক ধরনের ছোট ছোট পোকা তৈরি হয়। এই রোজার মাধ্যম দিয়ে পোকাগুলো মারা যায়, মেডিকেল বলছে। এবং আমরা দুনিয়ায় দেখেছি, চাষ করতে গেলে একটা চাষের পর পুরো জমিনকে পুরো শুকিয়ে যদি আবার চাষ করা হয়, তাহলে ওই জমিনে ফসল বেশি হয়। এই শরীরটাকে সুন্দর ফসল, অর্থাৎ সুন্দর শরীর করার জন্য 1 মাস রোজা রাখা তোমার আমার উপকার। কিন্তু এত বড় বিহায়া হয়ে গেছি আমরা, কিছু মানুষ এত বড় নিকৃষ্ট হয়ে গেছি যে আমাদের বিবেকে লাগেনি যে আমার মালিক আমায় কত ভালোবাসে। তার জন্য একটা মাসের হাফ বেলা আমি শুধু তার খুশির জন্য রোজা রাখবো, এইটুকু আমরা পারছি না। অথচ বলি আমরা নাকি ইসলামের জন্য জান দিয়ে দেবো, আমরা মসজিদ মাদ্রাসার জন্য জান দিয়ে দেবো। জালিমরা খুব ভালোভাবে বুঝে নিয়েছে যে মুসলমান আর আবু বকর সিদ্দিক মুসলমান এক নয়, এ মুসলমান ওমর ফারুক মুসলমান এক নয়, এ মুসলমান উসমান গনি মুসলমান এক নয়, এ মুসলমান মাওলা আলী মুসলমান এক নয়, এ মুসলমান সালাউদ্দিন আইবি মুসলমান এক নয়, এ মুসলমান বাদশাহ আলমগীর এক নয়, এ মুসলমান গরিবে নওয়াজ যে মুসলমান, এ মুসলমান এক নয়। বর্তমান যে মুসলমান, এ মুসলমান নামে তালপুকুর ঘটি ডোবে নে। তাই তো তারা আজকে আমাদেরকে লুটতে পারে, তাই তো আমাদের মসজিদগুলো বেইজ্জতি হয়, তাই তো আমাদের মা বোনেদের রাস্তাঘাটে বেইজ্জতি করা হয়, তাই তো আমাদের অধিকার 76 বছরদের হরণ করে আমাদেরকে ভিখারি বানানো হচ্ছে। কেন? জানে এ মুসলমান লুবি, এরা এদের প্রভুর কথা শোনে না, একটা দিন রোজা রাখে না, দিনের বেলা গপ গপ করে খায়, এত লোভী। এদেরকে যদি সামান্য ভিক্ষা দেওয়া হয়, এদেরকে গোলাম বানাতে বেশিক্ষণ সময় লাগবে না। আমাদের কর্মের ফল এটা। আর মনে রাখবেন, পৃথিবীতে গাছের পাতা পর্যন্ত লড়তে পারেনি আল্লাহর বিনা হুকুমে। যাও না, এত গরম হচ্ছে, গিয়ে বলো না একটু লড়, একটু হাওয়া হাওয়া, লড়াও না দেখি, বলো না একটু হাওয়া দিতে। আল্লাহর বিনা হুকুম ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত লড়তে পারে না। অতএব বাপ মনে রাখবেন, এই নসিবকে চেষ্টা করতে হয় পরিবর্তনের জন্য, আল্লাহর হুকুম ছাড়া কারো নসিব পাল্টায় না। তাই আমার চেষ্টা আপনাদেরকে বুঝানো, যেমন দুনিয়াবি ভালো জিন্দেগির জন্য আমি বুঝাচ্ছি, ব্যবসা বাণিজ্য রাজনীতি সবই বুঝাই আমি। আমার ভালোবাসার মানুষকে আমি সব বুঝাই, কারণ ইসলামে সব আছে, কেন বুঝাবো না? কিন্তু পাশাপাশি কিন্তু এটাও বুঝায় যে বাপ এই 30, 40, 50, 60 বছরের জিন্দেগির জন্য যেন জাহান্নামকে কিনে ফেলো না, এটা মাথায় রেখে দিও, লোভে পড়ে যেও না। আজ বড় দুঃখ, আমার কওমের মানুষ মসজিদকে ভালোবাসে না। তবে যারা মসজিদের দুশমন, তারা তো মসজিদকে ভাঙার সাহস পাবে। এই গত পরশুদিন দেখছিলাম পূর্ব মেদিনীপুর কাঁথিতে
মসজিদে নামাজ পড়ছে, আপনারা দেখেছেন কেউ? একটু হাত তুলে বলবেন কারা কারা দেখেছেন। তাহলে বলুন, আপনি নামাজ পড়ছেন, আপনার মসজিদে ঢুকে আপনাকে মারছে, মসজিদ ভাঙছে, কিছু বিচার হয়েছে? বলুন, বিচার হয় আর হবেও না। কারণ ওই নামাজই পড়ছে ঠিকই, কিন্তু যতজন নামাজ পড়ছে তার থেকে হাজার কোন মুসলমান ইসলামের দুশ্মন হয়ে বসে আছে। আমার কথা খারাপ লিখছেন না তাব্বারা? হাকিকতটা বলছি। বড় কষ্ট ভাই, এটা দুঃখের কথা বলছি, দুঃখের কথা বলছি। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জানি না কেউ বেরোজাদার আছে কিনা, বাকি যেগুলো আছে কমসে কম রাখুন, সামনে বছর বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? আল্লাহ নবী বললেন যে রোজার মাস পেল, নিজেকে গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার উপরে আল্লাহর লানত হয়, তার মধ্যে ফাটা কপালে দ্বিতীয় নাই। তার মানে কি, রোজার এই একটা মাস আল্লাহ এত রহমত দেয়, এই একটা মাসে যদি কেউ কোরআন তেলাওয়াতে, নামাজে, বাকি বলে হালাল খাদ্যতে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, কোনো ফিতনা ফাসাদে না গিয়ে ইবাদত বন্দেগীর মধ্যে যদি কাটায়, আল্লাহ তাকে বেগুনা করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এত রহমতের মাস এটা, কিন্তু হাই রে কপাল, এই মাসটা তো আমরা ভালো কাজ করতে পারছি না, তাহলে আর কবে ভালো হব? আর কবে ভালো হবে? দেখুন না, এই গরমটাকে দেখেও তো শিক্ষা নেওয়া দরকার যে কি হচ্ছে, তাহলে ময়দানে মাশরে কি হবে? আল্লাহ নবী জানিয়েছেন ময়দানে মাশরে মাথার এক বিগ দেখতে লাফাকাত পরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবেন। সূর্যের 12 গুণ তাপকে আল্লাহ বাড়িয়ে দেবে। যে তাপ এখন আছে, এ তাপটা থেকে 12 গুণ তাপ বেড়ে যাবে। এখন কোটি কোটি মাইল দূরে আছে, সেদিন মাথার এক বেগদা ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ভেবে দেখুন, আমি আপনাদেরকে জোর করে তো আর কমসে কম জোর করে তো বলতে পারি না, ভালোবাসি তাই বুঝাচ্ছি, পরিবর্তন হন, আল্লাহকে খুশি করুন, যিনি তোমাকে আমাকে জিন্দেগি দিয়েছে, এখনো বাঁচিয়ে রেখেছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে, দুটো হাত দিয়েছে, দুটো কিডনি দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, যিনি তোমাকে আমাকে রিজিক দিচ্ছে, সেই আল্লাহকে খুশি করার জন্য তিনি যে কাজগুলো দিয়েছে ওইগুলোকে করুন, না হয় কিন্তু আফসোস পরে করতে হবে। ওই ময়দানে মাশরে আল্লাহ নবী জানিয়ে দিলেন, মানুষের মাথার ক্ষীণ গুণ ওই সূর্যের তাপেতে গলে 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 নাক দিয়ে ঝরে ঝরে পড়তে লাগবে। গল্প তোমাদেরকে আমরা আলেমরা শোনাচ্ছি না, আমার রাসূলুল্লাহর বাণী শোনাচ্ছি। ওই ময়দানে মাশরেতে এমনও বাপ পাওয়া যাবে, নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই ময়দানে মাশরেতে এমনও মা পাওয়া যাবে, নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাতে যার উপরে যা চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা শুনে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা, ওই ময়দানে মাশরে সূর্যের তাপেতে জমিনটা পুড়ে 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 লোহা যেমন আগুনে দিলে লাল হয়ে যায়, জমিনটা লাল হয়ে যাবে, ওই জমিনে মানুষ দাঁড়াতে পারবে না। আজকের দিনে সামান্য গরম, রাস্তার উপর দিয়ে খালি পায়ে যেতে পারবেন না, সেদিন আগুন করে 12 গুণ তাপ বেড়ে যাবে, সূর্যকে নিচুই নামিয়ে আনা হবে, ওই দিনে জমিনটা পুরে লাল হয়ে যাবে, ওই দিনে মানুষ দাঁড়াতে পারবে না। যার উপরে যার জোর চলবে জোর করে জমিনে শুইয়ে দেবে। এ আমার বাপেরা, মায়েরা, বোনেরা, আমরা তো মুসলমান বিশ্বাসী, আমরা তো ইমানদার বিশ্বাসী, আমরা তো বিশ্বাস করি এগুলোকে, তাহলে কেন ভয় লাগে না রোজা কাজা করার সময়? কেন ভয় লাগে না নামাজকে কাজা করার সময়? কেন ভয় লাগে না এতিম গরিবদের মালকে
নিজের খাবার সময় কেন ভয় লাগে না? যাকাতটাকে নিজের মনে করে খাবার সময় বড় দুঃখ লাগে। ধনী মুসলমানরা আজকাল শতকরা 90% যাকাত দেয় না। শতকরা 90% মুসলমান যাকাত দেয় না, খায়, মনে করে এটা আমার, অথচ হারাম। এটা ওই টাকাটার জন্য খাওয়া হারাম। শতকরা 2.5 টাকা গরিবের সম্পদ। এতিম মুসলমান, এতিম বিধবা, এতিম কি ওই বলে বিধবা মুসলমান, প্রত্যেকটা গরিব মুসলমানের হক হচ্ছে যাকাত। তবে শর্ত হলো আপনার গ্রামের মধ্যে বা আপনার আত্মীয়র মধ্যে প্রথম কে গরিব আছে, নিজের মামু, নিজের চাচা, নিজের ফুপু, নিজের কি বলে খালা, নিজের আত্মীয় স্বজন। বিবাহর পরে তোমার বোনও যদি গরিব হয়, বোন এটা বোনের সংসার, বোনের নয়, ওকেও দিতে পারো যাকাত। সারা দুনিয়ায় যাকাত দিয়ে বেড়াচ্ছ, তোমার বোন গরিব, তার খাওয়া হয়নি, দাও না। তোমার যদি 1 লাখ টাকা যাকাত হয়, 50,000 টাকা এই বছর টাকা দিয়ে দাও, 50,000 টাকা পাড়া প্রতিবেশীকে দাও, পরে আবার 50,000 টাকা তাকে দাও। তোমার বোনের হকটা তো আগে। এগুলোকে বোঝেন আমার ভাইরা। আমার দ্বারাই মনে হচ্ছে আর বেশি দিনই জলসা মাহফিল হবে না। কেন দুনিয়ায় মুসলমান এত খারাপ হয়ে গেছে ভাই, আমি আর সহ্য করতে পারছি না। ওই জন্য ভাবছি ধর্ম প্রচার বন্ধ করে দিয়ে আমি ভাই নিজে সাইড হয়ে যাব। কেন অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, না আল্লাহ আমাকে ধরবে। ইসলাম দুটো জিনিসের নাম, দুটো প্ল্যাটফর্মের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। একটা হলো ন্যায়ের পক্ষে, একটা হলো অন্যায়ের বিরুদ্ধে। শুনছেন তো বাপ? যেমন ট্রেন দুটো পার্টির ওপর দিয়ে চলে না, দুটো পার্টির ওপর দিয়ে চলে। একটা পার্টি থাকলে ট্রেন চলবে না, রুকে যাবে। ঠিক তেমন ইসলামের যে ট্রেন, এটাকে ট্রেন মনে করুন, দুটো পার্টি ছাড়া চলতে পারে না। একটা পার্টি হচ্ছে ন্যায়ের পক্ষে, অর্থাৎ ন্যায় করতে হবে, ন্যায়ের সাথে থাকতে হবে, ন্যায়কে আগিয়ে নিয়ে যেতে হবে। আর একটা হচ্ছে অন্যায়কে বিরোধী করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, অন্যায়কে মিটাতে হবে। কেউ যদি শুধু বলে আমি ন্যায় করব, অন্যায়ের সাথেও থাকবো না, কিন্তু অন্যায়ের বিরোধীও করব না, তাহলে সে ইসলামের ট্রেনকে চালাতে পারবে না। শুনছেন তো বাপ ভাই? দুটোকেই করতে হবে তোমাকে। এই করতে গিয়ে কেউ যদি বলে ভাই অন্যায়ের বিরোধী করতে গেলে তো মার খেতে হবে, তুমি কোন লাট সাহেব? নবী মার খেয়েছে, তুমি খাবে না মানে? তুমি কে? তোমার কি হাইসিয়াত আছে আল্লাহর কাছে? আব্বাস সিদ্দিকী জমানার মুজাদ্দিদের ঘরের ছেলে, নবী বংশের আওলাদ, আল্লাহর কাছে আমার কোন হাইসিয়াত আছে নাকি? কোন ওয়েট ইজ্জত কিছু আছে? তিনি মালিক, আমায় সৃষ্টি করেছে। তিনার খুশির জন্য আমাকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, ন্যায়ের সাথে থাকতে হবে, ন্যায় করতে হবে, অন্যায় থেকে দূরে থাকতে হবে, অন্যায়কে মিটাতে হবে। তাহলে আজকে বলুন আমার আব্বারা, আপনাদের জন ছেলে মেয়েরা রোজা রাখেন, আপনারা প্রতিবাদ করেন? ঘাড় ধরে বার করে দেওয়া দরকার, একদম মুখ দেখাবি না। কেন তুই আগে নয়, আমার আল্লাহ আগে। কেন একটা বাপকেও ছেলের জন্য কৈফিয়ত দিতে হবে কিয়ামতের দিনে। একটা বাপকে ছেলের জন্য কৈফিয়ত দিতে হবে কিয়ামতের দিনে। যে বলো তোমার ছেলে কেন মদ খেয়েছিল, তোমার ছেলে কেন গান শুনেছিল, তোমার ছেলে কেন নামাজ রোজা রাখতো না, তখন আপনি বলবেন আল্লাহ ওটা ছেলেকে জিজ্ঞেস করুন না। আল্লাহ বলবে ছেলেকে তো জিজ্ঞেস করবোই, তুই তো গার্জেন, তোকে আমি গার্জেন করেছিলাম, তুই আগে জবাব দে। জবাব দিতে না পারার জন্য ছেলের ভুলের কারণে বাপও জাহান্নামে যাবে। শোনেন আমার আব্বা জানেরা, একটা নারীর জন্য 4টে পুরুষ জান্নাতে যাবে, এই জাহান্নামে যাবে। একটা নারীর জন্য 4টে পুরুষ জাহান্নামে যাবে। প্রথম নম্বর হলো তার বাপ। নারী যদি ভুল কাজ করে কিয়ামতের এই বাপকে জাহান্নামে দেবে। কেন? তুমি গার্জেন, অভিভাবক। কিন্তু আজকে সমাজে নারীরা রোজা তো রাখে না, বলে গরম হচ্ছে, অথচ বেপরদা হয়ে গরমে টোটো করে এই পার্কে ও পার্কে, এই মেলায় ও মেলায়, এখানে ওখানে ঘুরে বেড়াই না। আমি আমার কমের কথা বলছি, আমি ধর্ম প্রচার করতে এসেছি, আমি এটা অন্য কোনো প্রচার করতে আসিনি। অন্য যখন প্রচার করতে আসবো তখন আবার সেই স্টাইলে কথা হবে, সেটা আলাদা জায়গা, এটা আমার ধর্মের জায়গা। আমি এখন কোরআন শিখাতে বসেছি, কোরআনের কথা বলবো। যখন আবার আমি মুদিখানার দোকানে বসবো তখন তোমার আদা রসুন পেঁয়াজ যা লাগবে সেই হিসাবটা বুঝাবো। একটা লোক করতে পারে না? কথা বুঝছেন না? বোঝেন না তো ভাই? আমার কথায় কি বেজার হচ্ছেন নাকি? মুরব্বীরা কি কষ্ট পাচ্ছেন? আমার সোনার আব্বা জানেরা, ভালোবাসি তাই বুঝাচ্ছি।
নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে কেউ নেই, নিঃশ্বাস ফুরাবার আগেই কেউ নেই। যখন আপনার বিছানায় পড়ে দেবেন, ঘর ঘর শুরু হয়ে গেছে, দেখবেন সব নিজেদের মধ্যে ভাগাভাগিতে ব্যস্ত, আপনাকে নিয়ে সব ভুলে গেছে, সব দেখবেন অন্ধকার, কেউ নেই আর। বিপদের শেষ থাকবেন। আব্বা, আমার ভাই, আমার আম্মা, আমার বোনেরা, আমি তো আসিনি আপনাদের এলাকার জলসায়, একটা সুযোগে পেয়েছি। মাহফুজ বারবার বললাম এই গরমে কি হবে বন্যা, তারপরেও বলল চলে। যে রোজাদারদের জন্য আবার বড় পুরস্কার রয়েছে, খুশির বিষয় রয়েছে। যারা রোজা রেখেছেন, আজ আপনাদেরকে জানিয়ে দিয়ে যায়, এই কঠিন গরমে এমনও মানুষ আছে রোজ খাটে রোজ খায়, রোজা কিন্তু ছাড়েনি। এমনও মানুষ আছে অফিসে যেতে হবে, বিভিন্ন জায়গায় কর্মের জন্য যেতে হবে বা প্রয়োজনে ছুটতে হবে, এই কঠিন রোদে ঘুরে বেড়ায়, যাই তথাপিও রোজা কিন্তু ছাড়েনি। শুনে রাখেন, এই কঠিন ময়দানে মাশরে যেদিকে শুনলাম মাথার এক বেগ দেওয়া পরে সূর্য নেমে যাবে বা ইখতিলাফাত পরে মানুষের পাসিনা ঘন ঝরে ঝরে পড়বে, নাক দিয়ে মাথার শুনে ঘন গলে গলে পড়বে, জমিনে দাঁড়াতে পারবে না। ওই ময়দানে মাশরে আবার রোজাদারদের জন্য কত খুশি সংবাদ আছে শুনুন। যারা রোজা কাজা করছেন কতটা আফসোসের বিষয় আজকে শুনুন। ইনশাআল্লাহ যারা রোজা রেখেছেন বড় আনন্দের খবর আপনাদেরকে দিয়ে যায়। এটা আমার কথা নয়, আমার মুজাদ্দিদ জবানার মুজাদ্দিদ দাদা হুজুরের কথা নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের কথা। হাদিসে কুরসির মধ্যে আল্লাহ জানাচ্ছে, আসলি সওমি ফরহাতানি ফরহাতুন ইনদাল ইফতারি। অপর আয়াতের মধ্যে বলতে লেগেছে, আসসাওমু লি ওয়া আনা আযি বিয়াদিয়া, রোজা হলো আমার খাস ইবাদত। আরবিতে সওমুন বলা হয়, রোজা হলো আমার খাস ইবাদত। অর্থাৎ যারা রোজা রেখেছে আমি আল্লাহ কুদরতি হাতে করে তাদেরকে পুরস্কার দিতে থাকবো। তাই ময়দানে মাশরে এত কঠিন দিনেতে আল্লাহ পাক যদি হিসাবটা নেবে, ওই দিনেও দেখা যাবে আরশে আজিমের উপরে একদল মানুষ ভালো তানে শোনেন, যেদিন বিচারের দিন ময়দানে মাশর কত কঠিন দিন হবে। আল্লাহ পাক জিবরাইলকে বলবে, এ জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাপাশে বেঁধে দাও। মন দিয়ে শোনেন, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। 70,000 জিনজিল দিয়ে, এক একটা জিনজিলে 70,000 করে ফারিস্তা ধরে রাখবে। একটা ফারিস্তা কয়েক হাজার মানুষের ক্ষমতা রাখে। 70,000 ফারিস্তা একটা একটা জিনজিল ধরবে, 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। আমার বাপের কথা শোনাই না গো, দনজানে সুলতান নবী কামলিওয়ালার কথা শোনাচ্ছে। বিশ্বাসকারী ইমানদার, অস্বীকারকারী বেঈমান কাফের হয়ে যাবে। আমার নবী বা জানিয়ে দিলেন, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বার করে গুনাহগারের দিকে তেরে তেরে যাবে। এ আমার নওজোয়ান বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, মনে রেখে দেবেন, দুনিয়ায় সামান্যই রোদের গরম সহ্য করতে পারে না। আগুন যদি সামান্য এক জায়গায় লেগে যায়, ফুসকা উঠে যায়, চলন সহ্য করা যায় না। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের কাছে কোনো কিছুই নয়। বোঝাবার জন্য বলছি, জাহান্নামের আগুনকে 70,000 কোটি বার ধোয়ার পরে দুনিয়া জমিনে পাঠানো হয়েছে। এই দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের সঙ্গে তুলনা করলে একটা আগুন আর একটা হলো বরফ, যতটা ডিফারেন্স ততটা।
মানে দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনকে ঠান্ডা বরফের নাই। এতেই আমাদের কি হয় ভাবেন আমার ভাই। নাই ওয়াজ করবে এক কান্দে শুনবেন আর এক কান্দে বেরিয়ে যাবেন, কালকে আবার বেরোজাদার হয়ে ঘুরবেন। আর আজকে যদি ভাবেন, আশা রাখছি আপনি অতটা কাপুরুষ নয় যে খিদে আপনাকে হারিয়ে দেবে। আল্লাহর ওলিরা মাসকে মাস না খেয়েছিল আল্লাহর জন্য। আজকে যাও না প্যালেস্তাইনে কি হচ্ছে দেখো, রোজ তাদের জানাজা হচ্ছে, মসজিদে গেলে গুলি করে করে মারছে, ইফতারে এনে বসে আছে গুলি করেছে, রক্ত ইফতারে পড়ে গেল, লাশ হয়ে গেল, খেতে পারলো না। কিভাবে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে? তুমি কি ভাবছো তোমাদের উপর অত্যাচার হবে না? অলরেডি শুরু হয়েছে, শুরু হয়েছে, এটা আরো বাড়বে। এ থেকে বাঁচার রাস্তা ফিরে আসো, ফিরে আসো ঘরের ছেলে। নবী মোহাম্মদ রসুলের কদমে জিন্দেগিকে কোরবান করো। নবী যেভাবে চলতে বলেছে চলো। আর নবী বংশের একজন সদস্য হিসেবে বলি, নবী বলেছে কুরাইশের নেতৃত্ব মানো। তাই বাংলার প্রত্যেকটা গ্রামে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইউনিট তৈরি করছি, যাতে করে ইউনিট দ্বারা আমার কওমকে আমি দ্বীনের শিক্ষা দিতে পারি। আপনারাও এই এলাকায় ইউনিট তৈরি করুন, আশপাশে গ্রামে গ্রামে ইউনিট করুন, যদি ভালো চান। আর না মনে হয় তো না চান, না চান। তবে মনে রাখবেন, যেভাবে নবীরা বুঝিয়েছিল, নবীরা তো আর আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হিসাবে আলেমরা বুঝাচ্ছে। তবে আলেমদের মধ্যে আখেরি জমানায় দুটো দিক আছে, একটা রহমান আর একটা শয়তানের দিকে আছে। রহমানের দিকে একদল আলেম, শয়তানের দিকে একদল আলেম। রহমানের দিকের আলেমরা ইফতার মাহফিল করে, যেখানে আলেম উলামারা থাকে, নামাজিরা থাকে, মুসল্লিরা থাকে, ওটা হলো ইফতার মাহফিল। আর শয়তানের পক্ষের আলেম উলামারা দেখবেন তারা ইফতার পার্টিতে যায়, যেখানে চোর, বদমাই, লুটেরা, ডাকাত, চরিত্রহীন লিডার নেতারা থাকে, যারা গরিবকে শোষণ করে। সেই সব বদমাইশদের সঙ্গে একসাথে গলায় গলায় মিলে হই হই করে। এগুলো শয়তানের পক্ষের উলামা। আমার কথা কি ভুল বুঝছেন নাকি? আর রহমানের পক্ষের উলামা কারা? দেখবেন নামাজি, মুসল্লি, আলেম, উলামা, হাজি, কাজীদের ঘরে নিয়ে নিজেদের চাঁদা 10 টাকা, 20 টাকা, 20 টাকা দে বাবা, নিয়ে এক জায়গায় বসে কোরআনের মাহফিল করে, লাস্টে দোয়া করে, একসাথে বসে ইফতার করে। দুটো দিক আছে, একটা রহমানের দিক, একটা শয়তানের দিক। এটা আগেও ছিল, আজও আছে, ভেবে নিতে হবে। তবে রসুল বলেছে আখেরি জামানায় জমিনের উপরে, আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা। তারা কারা? দুনিয়ার স্বার্থে ধর্মের দুশ্মনদের সঙ্গে বন্ধুত্ব করবে, অন্যায় দেখেও চোখ বন্ধ থাকবে, শুধু হারামের কিছু পাওয়ার জন্য। কি গো, একটু এটা বলে দিলাম, অসুবিধা আছে নাকি? একটু জানা দরকার তো। আর না হয় দিনের শেষে পরিবর্তন হতে গিয়ে দেখা যাবে কড়া থেকে উঠে চুলোই পড়ে গেলেন, কড়া থেকে উঠে এক ভণ্ড মুনাফেক বেঈমানের পাল্লায় পড়ে গেলেন, ব্যাস চুলোই। তবুও গুনাহগার ছিল, ঈমানটা ছিল, ভণ্ডর পাল্লায় পড়ে ঈমানটাও যাবে। বাপেরা, আমি যে কথা বলছিলাম, ময়দানে মাশে আল্লাহ বাগরা শাজিমের উপরে একদল মানুষ জান্নাতি খানা খেতে থাকবে। যেদিন বিচার হবে ওই দিনে খানা খেতে থাকবে। এটাকে দেখে ফেরেশতারা অবাক হয়ে জিজ্ঞাসা করতে লাগবে, ও রব্বি আল্লাহ, বাকিরা কারা যারা এই কঠিন বিচারের দিনে জান্নাতি খানা খেতে লেগেছে? আমার আল্লাহ বলবেন, এরা হলো তারা যারা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য রোজা রেখেছিল, বাজারে গিয়েছিল, অনেক রকম খাবার ছিল, ফ্রিজটা খুলেছিল, ঠান্ডা পানিটাও দেখেছিল, তাদের সামনে সবাই খেয়েছিল, কিন্তু তারা খাইনি। কেন? আমি আল্লাহ আমার খুশি, আমি বলেছিলাম খাবি না তাই খাইনি। শুধু তাই নয়, তারা ইফতারকে নিয়ে বসেছিল, এমন
কেমন করে পিপাসাতে বুকটা ফেটে যাচ্ছে, তথাপিও তারা খায়নি, কেননা আজানের অপেক্ষায় ছিল। আজান যখন দিয়েছে তখনও তারা খায়নি। আমি আল্লাহ আমার নাম স্মরণ করে তারপরে খাওয়াটা শুরু করেছিল। আমি আল্লাহ সেই সকল রোজাদার দিগাকে আজকে সবাই যখন নফসি নফসি করছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতি খানা খাওয়াতেছি। আরো জোরে বলুন সুবহান। দুনিয়ায় কতদিন বাঁচবেন? 100 বছর। 100 বছর রোজা না রেখে খাবেন, আর ময়দানে মাশরটা হবে কতদিন? কানা মিকদারু 50 আলফা সানাতিন। কোরআন শরীফ 50,000 বছরের দিন। 50,000 বছর বেরোজাদাররা ময়দানে মাশরে তার পাবে, আর রোজাদাররা জান্নাতি খানা আরশে আজিমে বসে খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা দুনিয়ায় একটু কষ্ট করতে হবে না? হ্যাঁ, 10-12 বছর আগে তার রোজাও নেই। কি গো, আবার আজকাল বয়স হয়ে গেলে যা রোগ, ডাক্তার বলছে রোজা রাখা যাবে না। আকসারে মানুষ ওষুধে বেঁচে আছে, ওর বাড়িতে যতটা চাল আলু পেঁয়াজ তার থেকে ওষুধ বেশি আছে আকসার বাড়িতে। খোদার গজব হিসাব খোদার গজব, খারাপ নেবেন না, হাকিকাত। যদি আমি নবীর সুন্নাত তরিকায় খেতাম, নবীর সুন্নাত তরিকায় ব্যবসা করতাম, নবীর সুন্নাত তরিকায় জিন্দেগিকে চালাতাম, তাহলে এত মুসিবতে পড়তে হতো না। প্রত্যেকটা বাড়ি ক্যান্সার ভরে যাচ্ছে, প্রত্যেকটা বাড়ি সুগার ভরে যাচ্ছে, অথচ পৃথিবী বিখ্যাত ডাক্তার বলছে ক্যান্সারের ওষুধ হয়নি, একটা সমস্যা সমাধানের রাস্তা পাওয়া গেছে। কি? শুকিয়ে থাকতে হবে কতক্ষণ? 16-17 ঘন্টা। আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ দেখো, রসুল দেখুন আমাদেরকে রোজা রাখা শিখিয়ে গেছে। অর্থাৎ ওই শুকানোতে ক্যান্সারের পোকাগুলো অটোমেটিক মরে যায়। আর আমাদের ভাইরা, আমাদের বুড়িরা, আমাদের বাপমারা ইচ্ছা করে রোজা ছেড়ে দিচ্ছে। কি আর বলবো বলুন? আল্লাহ হিদায়েত করুক, এছাড়া আর কি বলবো? আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিদায়েত করুক, বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু নিজেকেও তো চেষ্টা করতে হবে, পরিবর্তন হবার জন্য তো আগাতে হবে। তো যাক, সময়ের দিকে খেয়াল করে তার বাড়াতে পারছি না, সংক্ষেপ সময়, সংক্ষেপ সময়। একটু আসুন সালাত ও সালাম ইয়া নবী সালাম। হবে না, তুলতে হবে। আল্লাহ কবুল করে। ব্যাপারটা হচ্ছে প্রেম। আমি দেখিনি, শুনেছি আমরা, প্রেমে নাকি মানুষকে প্রেম করে নাকি জান দেবে, ঠিক না বেটি? তা মানুষ যদি মানুষের প্রেমে জানতে দেয়, তা মানুষ যদি সত্যি আল্লাহকে প্রেম করে, তাহলে রোজা রাখতে পারবে না? পারবে না? ফজর বেলা উঠে নামাজ পড়তে পারবে না? পারবে না? সে যত ঠান্ডাই পড়ুক, পারবে না? পারবে না? হ্যাঁ, প্রেম যদি থাকে। আর যদি প্রেম না থেকে মুখে শুধু বলে ভালো তো বাসি, ও শীতকালেও রোজা রাখতে পারবে না, আর গরমকালেও নামাজ পড়তে পারবে না। কথা ঠিক না বেঠিক? ওদের প্রেম থাকা দরকার। আমার এই বাপগুলো এই বয়সে সব মুরব্বীগুলো সব রোজা রেখেছে। ভালোবাসা যত দিন যাচ্ছে না, আমাদের কমের ছেলেগুলো কেমন একটা হয়ে যাচ্ছে। এর পিছনে কারণ হচ্ছে একদল মুনাফিক, যারা আমাদের ভাইদের ঘরে হারাম খাইয়ে দিচ্ছে। ফিরির নামে 200-500-1000 তেল পেঁয়াজ আলু দিয়ে হারাম খাইয়ে দিচ্ছে। আর এই হারাম খেয়ে ভালো কাজের আর তাসির হচ্ছে না, মন লাগছে না ভালো জায়গায়। কি বলবো আর? আল্লাহ হিদায়েত করুক, এছাড়া আর কি বলবো? তাহলে البدر علينا من شنيعة الوداع
ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন হাসরের দিনে কি আছে মদে কপালে গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। আমরা দোয়ার পর একসাথে ইফতার এখানে করব, করে ঈদগাহেও একটা নামাজ ছোট করে করে নেব। মসজিদে যেমন হয় মসজিদে হবে, এখানে একটা জামাত করে তারপরে যে যা চলে যাব। অতএব ইফতার দেওয়ার জন্য একটু সুযোগ করে দিতে হবে, মুখ করে একটু কাছে বসুন, এই লম্বা লম্বি একটু কষ্ট করুন, পিঠে পিঠ করুন, মুখে মুখ করুন, করে কাতারটা ঠিক করুন। সকলে মিলে একসাথে বসে আমরা ইফতার করব। এখানে সবাইকে ইফতারের দাওয়াত দেওয়া হচ্ছে। দোয়া নিয়ে তারপরে আমাদের ইফতার দেওয়া হবে। ইফতারের পর ইফতার করে নিয়ে এখানে নামাজ হবে মাগরিবে, তারপরে আপনারা যাবেন। এই বাচ্চাগুলো ওই সাইডে চলে যাও বাপ, যেখানে লাইন ফাঁকা আছে দেখো, যেখানে লাইন ফাঁকা আছে দেখো, কাতার ঠিক হয়েছে। এবারে বসুন, আস্তে আস্তে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার চানি যত আসুক, ছলনার চানি যত আসুক, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার আব্বা জানেরা, ভাইরা, সংক্ষেপ সময় দোয়ার দিকে আমাদের যেতে হবে। যতদিন বাঁচবেন 5 ওয়াক্ত নামাজ, রোজা, দান খৈরাত, ধনী যদি আল্লাহ করে হজ, যাকাত, মা বাপের সম্মান, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, মানুষকে কখনো কষ্ট দেবেন না, দুঃখ দেবেন না, লোভ লালসাই পড়ে যাবেন না, কারো মালকে ঝেড়ে খাবেন না, এগুলো সব মেনটেন করে চলবেন। না হয় আমার আপনার পরকাল কিন্তু বড় ভয়ানক হবে। কেন? আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। আমরা যেমন ফেরাউনের কথা শুনেছি, অনেক জুলুম করেছিল, আল্লাহ ছাড় দিয়েছিল, লাস্টে ধরেছে। আজকালও দেখছি অনেক ফেরাউন সব এক এক করে ধরা পড়ছে। তারা সব অনেক বার বেড়েছিল, সব আল্লাহ সাইজ করছে। এবারে আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না। অতএব মিলেমিশে থাকবেন। মনে রাখবেন, ধর্মের জায়গায় কোনো আপোষ নয়। ধর্ম যার, উৎসব তার। বাকি ক্ষেত্রে হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী, মানুষের সব মিলেমিশে থাকবেন। দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন। যে কোনো ধর্মের হোক, গরিব যদি দেখেন তাকে সাহায্য করবেন, তাকে সহযোগিতা করবেন, তার পাশে দাঁড়াবেন। বিপদগ্রস্ত মানুষ যে কোনো ধর্মের হলেও সাহায্য করবেন। কিন্তু ধর্মের জায়গায় কোনো আপোষ নয়। আমার ধর্ম আমি করব, তাদের ধর্ম তাদের জন্য। আর মনে রাখবেন, আমার ধর্ম আমার উৎসব, তাদের ধর্ম তাদের উৎসব। এটা মাথায় রাখবেন, খুব সাবধান। আমাদের ছেলেরা এখন সব হারাম খাদ্য খেয়ে ফেলছে, এদিক সেদিক ঘুরতে গিয়ে সব হারাম খেয়ে ফেলছে। আর হারাম খাওয়ার জন্য, রক্ত হারাম হয়ে যাওয়ার জন্য ধর্মর দিকে আর মন টানছে না। ভালো কথা বললেও শুনতে মন যায় না। এগুলো থেকে পরিবর্তন হন, নাই অচিরে আল্লাহ আপনাদের উপরে জালিমকে বসিয়ে আপনাদেরকে দুনিয়াতেও বরবাদ করবে, আখেরাতেও বরবাদ করবে। তাই ফিরে আসুন। আল্লাহ নবী বলেছে, কুরাইশ বংশের নেতৃত্ব মানো। কুরাইশ বংশের ছেলে হয়ে বলে যাচ্ছি, এদিক ওদিক করবেন না, মিলেমিশে থাকুন। প্রতিটা গ্রামে গ্রামে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ইউনিট তৈরি করুন, ইউনিট তৈরি করুন, করে আমার সঙ্গে যোগাযোগ করুন। আল্লাহ সব হিফাজত করেন। পরিস্থিতি কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ। মুসিবত বিপদে পাশে পেলে ইউনিট ছাড়া কথা হবে না। কেন? মুসলমান মুনাফিকি করছে। তা কে কোথা থেকে কি বুঝাচ্ছে বুঝবো কি করে? অতএব ইউনিট যেখানে থাকবে, সেই ইউনিটের মাধ্যমে একে অপরকে সহযোগিতা করা হবে। যেখানে ইউনিট নেই, সেখানে বাপ দুঃখের সাথে বলতে হয়, আমার কিছু করার থাকবে না। কথা বুঝতে পেরেছেন তো নাকি? বাস, আসুন তেলাওয়াত করুন, দোয়া চাওয়া হবে। চলে যাবেন। বাবা বন্ধ করো না, বন্ধ করো না। ইফতার সামনে, দোয়া কবুল হওয়ার সময়, দোয়া কবুল হওয়ার সময় দরুদ শরীফ পড়েন, সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়তে বললাম, পড়েন। এত মোবাইলে ব্যস্ত কেন? সত্যি ধ্বংস হবে, কিছু করার নেই। নবীর তো ভবিষ্যৎবাণী যে এত মুসলমান মরবে, এত মুসলমান মরবে যে পাখি উড়তে 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 ডানা ব্যথা হয়ে পড়ে যাবে, তথাপি মুসলমানের লাশ শেষ হবে না। তার হাকিকাত প্রমাণ পাচ্ছি। এত বাজে হয়ে গেছে, বলার মতো নয়।
এত বাজে হয়ে গেছে, অথচ আবার আমাদের সমালোচনা করে। আমরা যখন বলি যে বাপ নিজেদের একটু শক্তির দরকার আছে, এই মুসলমানরা আবার আমাদের সমালোচনা করে। একদল আছে না নাই, হ্যাঁ সমালোচনা করে। অথচ দেখো ঘুষখোরে এক নম্বরে, মাতালে এক নম্বর, লোককে লুটে বসে আছে, চিটিংবাজি করে বসে আছে, তারা আবার আমাদের সমালোচনা করে। আল্লাহ হিদায়েত করুক। হিদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ এই সকল মুনাফিকদের ঘরে চিনার তৌফিক দিক আমাদের ঘরে। লেন তেলাওয়াত করেন, এদিক ওদিক করেন না, তেলাওয়াত করেন, চুপ করে বসে না থেকে দোয়া কবুলের সময় এখন তেলাওয়াত করেন। বাপ ভাইয়েরা যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, নিজেদের গুনার কথা খেয়াল করে রব্বুল আলামিনের কাছে আসুন, তওবা করি। বাকি জিন্দেগিটা মুজাদ্দিদুজ্জামানের রেখে যাওয়া কোরআন সুন্নাহ অনুযায়ী যে আহলে সুন্নাত ওয়াল জামাত, সেই জান্নাতি দলের অনুসরণ করে চলবেন, মিলেমিশে থাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, তওবা বেশি করে করবেন। আসুন সকলে তওবা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, দেশকে ভালোবাসবেন, দেশবাসীকে ভালোবাসবেন। দেশদ্রোহী এবং যারা দেশবাসীকে জুলুম করে এদেরকে কখনো সাপোর্ট করবেন না, এটা করা হারাম। আসুন আল্লাহ দরবারে হাত তুলে দোয়া আছে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজ এক দোয়ার ও ইফতার মাহফিল। আল্লাহ, আমার ভাইয়েরা, যুবকেরা, গ্রামবাসী, বাপ মা, ভাই বোনদের সহযোগিতা নিয়ে আল্লাহ ইফতার ও দোয়ার মাহফিল করেছে। আমি গুনাহগারকে ভালোবেসে নিয়ে এসেছে। সংক্ষেপ সময় দু কথা বললাম, রোজা রাখার জন্য ভাইদেরকে তাগিদ দিলাম, মা বোনেদেরকে শরিয়া সম্মত বাপ ভাইদেরকেও চলার কথা বললাম। আল্লাহ, আপনি আমার এই প্রচার বলাকে আপনি কবুল করে নিন। আল্লাহ, যে যা তেলাওয়াত করেছে কবুল করে নিন। হালাল পয়সা থেকে যে রিজিক আপনি ব্যবস্থা করেছেন ইফতার, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ, আল্লাহ এই সব মিলিয়ে কিছু সওয়াব দিয়ে থাকেন, সর্বপ্রথম সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদাত সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে সওয়াব পৌঁছে দিন। হুজুরে আলা ওলাদ আম্মাজান সাহাবায়ে কাম সাহাবীগণ, চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের, তামাম সাহাবা সাহাবিয়া হুজুরদের পাকে সবটুকু পৌঁছে দিন।
अल्लाह पाए सवाब सुल्तान हिंद गरीबे नवाज ख्वाजा मुईनुद्दीन चिश्ती अजमीरी रहमाहुल्लाह हुजूरेर रूह पाक सबको पहुँचे दी। अल्लाह पाक এ সওয়াব আমাদের সকলের মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রূহ পাক সব পৌঁছে দিয়ে। দাদা পে পাঁচ কলিজা টুকরা খলিফা হুজুর রূহ পাক সব পৌঁছে দিয়ে। আল্লাহ পাক এই গ্রামে আপনি রহমত দিন। এই গ্রামে যত কবরবাসী চলে গেছে প্রতিটা কবরকে বেহেশতে বাগান বানিয়ে দেন। আল্লাহ পাক এই গ্রামের প্রতিটা বাড়িতে অভাব অনটন দূর করে দিন আল্লাহ। প্রতিটা বাড়িতে বালা মুসিবতে হেফাজত করুন আল্লাহ। প্রতিটা বাড়িতে নাই সত্য প্রেমিক মানুষ বানান আল্লাহ। আয় আল্লাহ বিশ্বে মুমিন মুমিনা নর নারী যারাই চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন আল্লাহ। খাস করে আল্লাহ প্যালেস্তাইনে মুমিন মুমিনাদের জান মাল ইমান ইজ্জত কি হিফাজত করুন। মসজিদে আকসাকে হিফাজত করুন। মসজিদে আকসাকে যারা আঘাত দিচ্ছে আল্লাহ সন্ত্রাস জালিমদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আমার দেশ ভারতবর্ষকে আপনি সুন্দর রাখুন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখুন। আমার দেশকে দেউলিয়ার হাত থেকে হিফাজত করুন। আমার দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদে যত ধর্মের বর্ণের মানুষ আছে সবাইকে সুখে শান্তিতে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশের উপকার ও আগিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করে দিন। तमाम कायनातेर मालिक अल्लाह अल्लाह আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী যত বাহিনী আছে সবাইকে সুন্দর জীবন দিন, নিরাপদে রাখুন, সততা ও সম্প্রীতির সাথে মানুষের কাজ করার তৌফিক দিন। আল্লাহ পাক বড় ভাই হয়ে দোয়া করি আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে আল্লাহ আপনি মানুষ ও দেশের জন্য রাজ ক্ষমতা দান করে দিন। যারা আমার ভাইয়ের উপরে জুলুম করেছে ওই জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ পাক আরো দোয়া চাই আমার ভাই যেন মুসলিম হিন্দু দলিত আদিবাসী কোনো বিভাজন না করে, মানুষের নেতা ও দেশের সেবা মানুষের সেবা যেন করে, তাকে নাই সত্য ইনসাফ ইনসানিয়তের উপরে কামিয়াবি দান করো। আল্লাহ পাক আমি নলেজ সিটি করছি আপনি কবুল করে নিন আল্লাহ। এই নলেজ সিটিতে যারা দান করে বা করবে সবাইকে আপনি কবুল করুন, একসাথে নলেজ সিটিটা করার তৌফিক দিন। আল্লাহ কে কি আশালে হাত তুলেছে আপনি কবুল করে নিন আল্লাহ। আমার জনম দুঃখিনী মা বাপ ভাই বোন স্ত্রী বাচ্চা সবার নিয়ে খায়াত দারাজ করুন, সবাইকে সুন্দর জীবন দেন, দুনিয়া আখিরাতে শান্তি দেন, নিয়ে খায়াত দারাজ করুন। আমার বাচ্চাকে আল্লাহ আমি দিন ইসলামের খাদম ইমাম মেদেসালাম খাদেম আপনার পাগল আপনার হাবিবের পাগল বানান আল্লাহ। আয় আল্লাহ আমার আম্মা জান মক্কা মদিনা শরীফে উমরায় আছে আল্লাহ, ঈদ করে আল্লাহ তাকে সুন্দরভাবে কাজ করি আদবের সাথে আল্লাহ কাজ করি আমার মাকে আমার কাছে ফিরিয়ে দেবেন আল্লাহ। আয় আল্লাহ আরো দোয়া চাই আমার দেশ ও আমার বাংলাকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করুন, দেশকে লুটেরাদের হাত থেকে হেফাজত করুন, রাজ্যকে চোরেদের হাত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ গরিব দিন দুঃখী মানুষদের মুখে খাবারের আপনি ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ এই গ্রামে আপনি রহমত দিন, প্রতিটা বাড়িতে শান্তি দিন, ইমাম সাহেব ভাইদের নসিব বড় করুন আল্লাহ। তাদের পরিবার যারা বেঁচে আছে সুখে শান্তিতে রাখুন, ফুরফুরা
শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলায় কয়েক হাজার ইউনিট কাজ করছে। প্রতিটা ইউনিট, প্রতিটা কর্মী সবাইকে সুন্দর জীবন দেন আল্লাহ, প্রত্যেককে সুখে শান্তিতে রাখেন আল্লাহ। যারা মুনাফিকি না করে আমার কথা মতো যেন সব সময় চলে আল্লাহ, এই মিল মোহাব্বত আমাদের মধ্যে পয়দা করে দিন আল্লাহ। আল্লাহুম্মা হিদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা নাজাত ফিতনাতুদ দুনিয়া, আল্লাহুম্মা নাজাত ক্বাবলা আযাব, আল্লাহুম্মা নাজাত মিনান নার। আল্লাহ, যে ভাই বিশেষ করে আমার মাহফুজ ভাই, সে বড় রিকোয়েস্ট করে আমাকে নিয়ে আসলো, আল্লাহ তারও সংসারে শান্তি দেন, তার বউ বাচ্চা সব সুখে শান্তিতে রাখবেন আল্লাহ, তার বাপ মা যারা বেঁচে আছে সব সুখে শান্তিতে রাখবেন, আত্মীয় স্বজন যারা চলে গেছে জান্নাতি করে দেবেন আল্লাহ। হাবিবের খাতে রহমত করে দয়া করে দোয়াগুলো কবুল করে নিন, আমিন আমিন আমিন। বার হক কালমা দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপেক্ষা করুন, আজান দিলে খাবেন, অপেক্ষা করুন।